আবারও দেখাচ্ছি, প্রত্যেকটা মুহূর্ত ভেঙে ভেঙে দেখাচ্ছি। এটা হচ্ছে 6:30, 6:30। ওপরে এই যে পাইপের মাধ্যমে জলটা যাচ্ছে, এর উপরে আগুন জ্বলছে, ঠিক আছে, আর নিচে দিয়ে অটোমেটিক গরম জল বালতিতে পড়ছে। টোটাল ট্রেক করতে গেলে ক্যাম্প ফেলে করলে 2 দিন দরকার। আমরা বেস ক্যাম্পের দিকে যাচ্ছি, বেস ক্যাম্প থেকে আমরা 0 পয়েন্টের দিকে যাব। বেস ক্যাম্পের একটুখানি আগে 0 পয়েন্টের দিকে যাচ্ছি এখন আমরা। 5টা পঞ্চ যে 5খানা দেখুন ক্লিয়ার দেখা যাচ্ছে এখান থেকে। ধৌলিগঙ্গা ওপর থেকে যে নেমে আসছে, এই তার জল, এই যে জল পুরো ক্রিস্টাল ক্লিন জল। এক্সপ্লোরার রয় ফ্যামিলি আপাতত পৌঁছে গেছে শেষ পয়েন্টে, 0 পয়েন্টে। কি লাগছে দেখুন একবার এই সাদা ঘোড়াগুলোকে। এটা ফাইনাল ডাউন, যেখানে স্টার্ট করেছিলাম তার ঠিক 10 মিনিট, মানে নামতে হবে 10 মিনিট। খাওয়া দাওয়া কেমন হলো বলো সবাই মিলে? হ্যাঁ, ভারত মাতা কি। সুপ্রভাত বন্ধুরা, আমরা পঞ্চজীর বেস ক্যাম্পের গ্রামে যে আছি, ওখান থেকে কাল রাত্রের নাইট ভিউ তো আপনাদের দেখিয়েছিলাম। আজকে এখন এই সকালবেলা 5:40 বাজে, কি অপূর্ব ভিউটা দেখুন পঞ্চচল্লির। 5 নম্বরটা হালকা দেখা যাচ্ছে, ওটা পুরো দেখা যাবে না যদিও। আর এর চারিদিকে 360 ভিউটাও দেখাচ্ছি। এটা আমাদের রুম, এখানে আমরা আছি ওপর নিচ করে 9 জন আছি এখানে প্রায়। এগুলো সবই রুম। আর এই যে মর্নিং ভিউ, সানরাইজটা পুরোটা চালু হোক, চালু হলে পুরো ভিউটা আপনাদেরকে দেখাচ্ছি। সুপ্রভাত, 5:45 এখন। একটু আগে 15 মিনিট ভিউটা দেখালাম, এখন এসছে আমাদের জন্য গরম জল, কারণ পাতক্রিয়াটা সারতে হবে, তো পাতক্রিয়ার জন্য গরম জলটা খুব প্রয়োজনীয়। এই গরম জলটা, হ্যাঁ সেটা এই অবস্থা তো আমাদের এত ভালো সার্ভিস দিচ্ছেন যে আমাদের আর কিচ্ছু চাওয়ার নেই, মানে আমাদের ঘর অবধি পৌঁছে দিয়ে যাচ্ছে আমরা যেখানে আছি। এটা আরো 20 মিনিট পরের ভিউ। এই গ্লাসে ঢেলে ফেলেছে জল। 5 নম্বরটাও দেখা যাচ্ছে দেখুন, খুব হালকা ছোট্ট করে। সকালবেলা এখন বাজে হচ্ছে 6:10। পরপর স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি, ব্রাশ করছিলাম, সরি। এখন দুটো পিকের উপর পড়েছে, এই যে এইখানে আমরা 4টে দেখছিলাম, 4 নম্বরটা আর 5 নম্বরটা দেখুন। 5 নম্বরটার মাথাটা দেখা যাচ্ছে, একটু জুম করে দেখাচ্ছি আপনাদের। এটা 5 নম্বরটা। এই ভিউটা হচ্ছে এখন 6:12 বাজে, ডট 6:12। প্রত্যেকটা মুহূর্তের ভিউ যে পরিবর্তন হচ্ছে আর প্রত্যেকটা যে আলাদা আলাদাভাবে, সেটা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি। এখন বাজে 6:12। 5 নম্বরটা একদম কোণে, পঞ্চচুল্লির বেস ক্যাম্প থেকে পঞ্চচুল্লির দর্শন। রাত্রিরের দর্শন আপনাদের করিয়েছি। পঞ্চচুল্লির বেস ক্যাম্পে দাঁড়িয়ে আছি। এটা হচ্ছে 6:22-এর ভিউ। ভিউটা দেখুন একবার, আপনাদের দেখাচ্ছি। চুল্লি যে বলে না, মানে লাল হলুদের ব্যাপার, সেই লাল হলুদের ব্যাপারের জন্য একবার দেখুন ভালো করে পরিষ্কার করে। এই পঞ্চচুল্লি 5টা পর্বত নিজেও প্রকৃতি, আর সূর্য সেও প্রকৃতি। এক প্রকৃতি সূর্য তার নিজের রং তুলি দিয়ে আমাদের এই 3টি পঞ্চচুল্লিকে রাঙিয়ে দিচ্ছে। অপূর্ব লাগছে তাদের নিজস্ব একটা ধারা, আর সেই ধারাকে আমরা দেখছি। এ যেন জীবন ধন্য হয়ে গেল আমাদের আজ। অপূর্ব অপূর্ব, এই বলে বোঝানো যাবে না। হ্যাঁ, সোনা কোথায় লাগে, অপূর্ব অপূর্ব। আবারও দেখাচ্ছি, প্রত্যেকটা মুহূর্ত ভেঙে ভেঙে দেখাচ্ছি। এটা হচ্ছে 6:30, 6:30। এই যে 5টা পিক, এটা 6:30-র ভিউ। অসাধারণ পেলাম বস, মানে এ আলাদা করে ভাষায় প্রকাশ করা যাবে না। ক্যামেরা থেকে চোখে আরও ভালো বেশি দেখছি। যাই হোক, আপনাদের সবার কাছে শেয়ারও করবো, দেখাবো। ভালো লাগলে অবশ্যই জানাবেন। 6:40 বাজে। প্রত্যেকটা ভিউ পরস্পর দেখিয়েছি, প্রত্যেকটা টাইম দিয়ে। এই যে সামনে আমাদের হোমস্টে, এই যে আমরা ছিলাম হচ্ছে এই ওপরের হোমস্টেতে, সব পাথরের বাড়ি। এখন এখান থেকে নিচের দিকে আমাদের আরও সব এরা আছে, ওদের কাছে যাচ্ছি, তার ভিউ সমেত। এই যে হোমস্টের সাথে
পঞ্চচল্লির ভিউটা, যেটা গরম জলের প্রক্রিয়াকরণটা দেখুন একবার। ওপরে এই যে পাইপের মাধ্যমে জলটা যাচ্ছে, এর উপরে আগুন জ্বলছে, ঠিক আছে, আর নিচে দিয়ে অটোমেটিক গরম জল বালতিতে পড়ছে। অদ্ভুত প্রক্রিয়া, প্রত্যেকটা জায়গাতেই পেয়েছি এই প্রক্রিয়া, কিন্তু এখানে দেখে আরও বেশি ভালো লাগলো প্রক্রিয়াটা। আর হ্যাঁ, সঙ্গে সঙ্গে দেওয়ার সঙ্গে সঙ্গে গরম হয়ে গরম জল পড়ছে। আর তার পিছনে আমাদের হেড স্যার দাঁড়িয়ে আছেন, কৌশিকবাবু, এখন একদম গামছা পরে রেডি স্নান করবেন বলে। মাইনাসে, কিন্তু উনি বলছেন আমি স্নান না করে এগোতে পারবো না, কিছু করার নেই। যাই হোক, ওনাকে সঙ্গে নিয়ে সুপ্রভাত বলে আজকে এবার আমাদের বেস ক্যাম্পের জার্নি থেকে একদম টপে ওঠা, 0 পয়েন্টে ওঠার শুরু হবে। সকালের ভিউ সহ আপনাদেরকে ভালো করে দেখিয়েছি, একদম প্রত্যেকটা 15 মিনিট ছাড়া ছাড়া কি ভিউ হয়েছে। সকালবেলা 5:30 থেকে 6:30 অবধি। এখন আমরা যাচ্ছি ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট করে এই যে আমার মেয়ে এখন ঘরেই থাকবে, যাবে না। 6-12 কিলোমিটার আমাদের ট্রেক আছে, 3 জনে বেরোচ্ছি। হর হর মহাদেব, হর হর মহাদেব। আর এখানে দৃশ্যটাও দেখুন, পিছনের ব্যাকে পুরোটা 360টা এখানে উপভোগ করুন। হ্যাঁ, একটু ফিরে আসি। হ্যাঁ, ব্রেকফাস্ট করেন। अच्छा, এখানে আমাদের ব্রেকফাস্ট এখন হয়ে গেছে। मैडम जी क्या बोल रहा था, क्या लड़की ले जाने के लिए, क्या शादी के लिए, शादी के लिए? अबे आप ना ना, आप लोग को एक बात बताओ, आप लोग का जो ऑपरेटर है ना, हाँ, पंचचुल्ली के लड़की को दे, आकाश बाबू को दे दो ना। अभी इधर से शादी करके कल लेके चला जाएंगे वापस। हाँ, आकाश बाबू को दो ना, आकाश बाबू को तो मिलना जरूरत है अभी। हाँ 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 हाँ, इसलिए ही तो बोला। ठीक है, सब मिलके एक साथ इकट्ठा करके देके कल लेके चला जाएंगे। आपका नंबर बताओ। 94 বেস ক্যাম্পের এটা সবচেয়ে পুরনো বাড়ি, সবচেয়ে পুরনো। তালা লাগা আছে, ভেতরে ঢোকা যাবে না। ওফ, অসাধারণ লাগছে বাড়িটা, একবার দেখুন খালি। এটা 300 বছর প্রায় বলছে, মোটামুটি 300 বছরের পুরনো এটা। এটাও হোমস্টে আগে করা হতো, কিন্তু এখন ওর অবস্থা একটুখানি কাহিল হয়ে গেছে, মানে নেয়ার ক্ষমতা নেই বলে। সামনে সমস্ত ঘাস বিছিয়ে পড়ে আছে, ভেতরে মাদল দামামা আছে সব কিছু। এই যে ঘাসের চমড়ি গায়ে শুকোচ্ছে। তালা লাগা আছে বলে ভেতরে ঢুকতে পারলাম না। এই যে তালাটা লাগানো আছে দেখতে পাচ্ছেন। এই যে আমরা আছি এর পাশেরটাতেই, এটা নতুন কনস্ট্রাকশন, বেশি নয়, তাও পুরনো অনেক, 60-70 বছর আগেকার, কিন্তু এটা 300 বছরের পুরনো। আমাদের হোটেল থেকে এখন আমরা নামছি নিচে পঞ্চচুল্লির 0 পয়েন্ট অবধি যাওয়ার জন্য। সব ট্রেকাররা আমাদের রেডি। 6-12 কিলোমিটার আপ অ্যান্ড ডাউন। হর হর মহাদেব। পিছনে আরও আসছে, আমাদের অর্ধেক লোক যাচ্ছে, অর্ধেক লোক থাকছে, যারা পারবে তারাই যাচ্ছে। এখন আপাতত গাড়ি করে বেস ক্যাম্প অবধি যাব, তারপর ওখান থেকে হাঁটা স্টার্ট হবে। হর হর মহাদেব। ট্রেকিং স্টার্ট হলো। আমরা আপাতত 6-7 জন নেমেছি, আরও সব ওপর থেকে নামছে। এই যে পিছনে আমাদের পঞ্চচুল্লির, আমরা একদম 0 পয়েন্ট অবধি যাব এখন। গাড়িতে করে বেস পয়েন্ট অবধি আমাদের ছেড়ে দেবে, তারপর আমাদের ওখান থেকে হাঁটা স্টার্ট হবে। জয় শিব শম্ভু। তুমি যাও। আমি একটা ওয়াকি টকি দিচ্ছি দেবাশিস দাকে, তাই দেবাশিস সবাই আগে যাবে। পঞ্চচুলি বেস ক্যাম্প থেকে জিও নেটওয়ার্ক চলে। আমার নাম্বার তুমি নিয়েছো, আমার নাম্বার যা আছে ওই পুরোনো নাম্বারটা না, নতুন নাম্বারটা আমি আবার দিচ্ছি। যে যদ্দূর করতে পারে। পঞ্চচুল্লি ট্রেক স্টার্ট হয়ে গেল। এই যে লাঠি নিয়ে হর হর মহাদেব। আমরা সব এখন উপরটা চালু করলাম, জাস্ট এখন চালু করেছি সবে। গাড়ি ড্রপ করে দিয়ে গেল, তারপর আমরা উপরে উঠছি। জার্নি স্টার্ট করেছি। প্রথম 1 কিলোমিটার রাস্তাটা পুরোটাই চড়াই। এই যে সামনে দেখতে পাচ্ছেন উঠছে, যেটা পিছনে আরও আছে 2 জন, তারা ধীরে ধীরে উঠছে। এই পুরো প্রথম 1 কিলোমিটার প্রচুর চড়াই আছে, তারপর থেকে দেখি কি হয়, দেখাবো আপনাদের। এই যে উঠছি দেখুন, সামনে আমাদের গ্রুপেই সব উঠছে।
ভিডিও করার জন্য ভাই নেই, আকাশ ভাই আসেনি, অনেকবার গেছে বলে। রাস্তার চড়াইটা দেখুন একবার, এই যে উপর অব্দি উঠেছে, কতটা চড়াই দেখুন। সব পার্টনাররাই উঠেছে, দেখালাম আপনাদেরকে। এই এখন ওপরের দিকে উঠছি। এই প্রথম 1-1.5 কিলোমিটার পুরোটাই চড়াই আছে, তারপরে কি সমতল হবে। চলুন দেখা যাক কতটা ওঠা যায়, তারপর দেখাচ্ছি আপনাদের। 500 মিটার ওঠার পর টপ ভিউ থেকে এই যে আমাদের হোমস্টেগুলো দেখা যাচ্ছে। যে আমরা এতটা এসছি, আর এই যে খাড়াইটা দেখুন নিচের, এটা নিচের খাড়াই পুরো। আসছে আমাদের 2 জন, আর এই ওপরে চড়াইয়ের অর্ধেক এখনো আসেনি। এই যে দেখুন ওই পয়েন্ট, তারপরে আরও 1.5-2 কিলোমিটার উঠতে হবে, তারপরে কিছুটা সমতল পাবো। একদম পঞ্চচল্লি কাছাকাছি গেলে 0 পয়েন্ট অবধি যাবো যদিও আমরা। এই যে সেই নিচে থেকে উঠছি এখন। ও আমাদের আরও পার্টনার নিচে, ওখানে আটকে আছে। এই যে অলমোস্ট টপ ভিউয়ের কাছে কিছুটা এসছি। এই যে সামনে পঞ্চচল্লি, এখন ওঠা অনেক বাকি আছে। এই যে সামনের রাস্তা পুরোটাই খাড়াই, পুরো উঠতে হবে লাস্ট। তারপরে এখান থেকেই দেখা যাচ্ছে। আপাতত আমরা এই পয়েন্টে পৌঁছেছি। এখান থেকে রাস্তাটা দুভাগ হয়ে যাচ্ছে। এইটা চলে যাচ্ছে আমাদের বেস ক্যাম্পের দিকে, এইখানে ম্যাপ আছে, ওপরে একটা বুগিয়াল আছে, ওখান থেকে গিয়ে আবার একটা রাইট টানা চোটা গেলে একটা তাল আছে। মানে এখানে টোটাল ট্রেক করতে গেলে, ক্যাম্প ফেলে করলে 2 দিন দরকার। আমরা বেস ক্যাম্পের দিকে যাচ্ছি, বেস ক্যাম্প থেকে আমরা 0 পয়েন্টের দিকে যাব। আর তাল বুগিয়াল দেখতে গেলে আরও 1 দিন রাখাটা দরকার আছে, কারণ একদিনে হবে না। মানে হয়তো খুব বড় ট্রেকারদের ক্ষেত্রে হতে পারে, আমাদের ক্ষেত্রে হবে না। চলুন আমরা এখন বেস পয়েন্টের দিকে যাই। এই যে বেস পয়েন্টের রাস্তা চলে গেছে। এই যে উঠেছি এখন, অর্ধেক পাইন গাছ, সুন্দর পাইনের সব ফল হয়ে আছে, সবে ধরেছে। এই যে উপরে উঠবো, জঙ্গলের রাস্তা স্টার্ট, আর দুদিকে পুরো পাইনের জঙ্গল। সদ্য দেখুন ফলগুলো ধরেছে, এত সুন্দর লাগছে দেখতে। একটু কাদা আছে এখানে, আবার মানে পাথর রাস্তা বন্ধ, মাটি চালু হলো। ভিডিও করতে করতে যাচ্ছি, আমাদের অর্ধেক পার্টনার সামনে, অর্ধেক পার্টনার পিছনে। জঙ্গলের রাস্তায় স্টার্ট হলো, পাথরের রাস্তা থেকে। এখানে এখন হালকা হালকা বরফ পড়া শুরু হয়ে গেছে। এই যে হোয়াইট স্নো খুব অল্প অল্প পড়েছে। এই রাস্তা দিয়ে উঠছি। চড়াই ওঠার পর এখন এই জঙ্গলের পথ পেরোবো। জঙ্গলের পথ দিয়ে হাঁটা চালু করেছি। চড়াই মানে যথেষ্ট চড়াই ছিল, 1.5 কিলোমিটার যথেষ্ট চড়াই। আমাদের বড় টিম এসছি তো, অর্ধেক নিচেই আটকে আছে, আর অর্ধেক আমাদের আধ ঘন্টাকে স্টার্ট করেছিল বলে তারা উপরে পৌঁছে গেছে। এই রাস্তা দিয়ে এখন আমরা হাঁটবো। চলুন, জঙ্গল রাস্তা কতটা আছে, জঙ্গল যেখানে শেষ হবে সেখানে আবার আপনাদেরকে দেখাচ্ছি। আর পুরো পাইনের জঙ্গল, দুদিকটা পাইন ফল তো আগেই আপনাদের দেখালাম। এই যে আমাদের মানে আগে যে টিম উঠে এসেছিলো আধ ঘন্টা আগে, ওদের সাথে মিট হয়ে গেছে। পিছনে কিছু রয়ে গেছে, পিছনেও একটা গাইড দিয়েছি। আর সামনে যাচ্ছে এই যে জঙ্গলের রাস্তা, এই রাস্তায় খাড়াই বেশি নেই, এটা প্লেন রাস্তা আছে। খাড়াইটা আসা হয়ে গেছে, এবার নর্মাল রাস্তায় হাঁটছে সব। তাহলে অভিজ্ঞতা কেমন লাগছে? পৌঁছানোতে কোনো কষ্ট হয়েছে এখন আপাতত? এখন তো প্লেল্যান্ডে চলে এসছেন। এই যে গ্রুপের সবাই উঠছে, সামনে অর্ধেক লোক চলে গেছে। হর হর মহাদেব। রাস্তা
এখন একদমই সরু হয়ে গেছে, দেখতে পাচ্ছি রাস্তার অনেকটাই সরু আছে। জল পড়ে গেল, কিন্তু অসুবিধা কিছু নেই। এই যে পিছনে আমাদের 65, 66 এনারাও আমাদেরই গ্রুপের পার্টনার, এনারা উঠছেন, পিছনে আরও আছে। এখন এই সরু রাস্তায় যেতে হচ্ছে। জলের বোতলটা হাত থেকে পড়ে গেল যদিও। এই রাস্তাটা কতটা যাচ্ছে দেখি, তারপরে আবার কোন রাস্তায় পড়বো সেই রাস্তাটা আপনাদের দেখাচ্ছি। ঠিক আছে, ওপরটা চলে আসুন, এইখানটা এসে দাঁড়ান। উঠেছি। আমরা এই মুহূর্তে বেস ক্যাম্পের কাছে পৌঁছলাম। আগের পার্টনার যারা আধুনিক চালু তাদের সাথে এই সবাই মিট হলো, এখানে বসে আছে, রেস্ট করছে। উঠছেন পিছনে অনেকেই কষ্ট করে, ছাড়েননি হাল কেউ। আর এবার রাস্তাটা নেমে গেছে এদিকে, 0 পয়েন্টের দিকে যাব আমরা। তা সবাই মিলে একবার হয়ে যাক নাকি? হর হর মহাদেব। বরফ করে অনেক বরফ ঘেটে এসেছি। এবার প্রাকৃতিক সৌন্দর্যটা দেখুন একবার, লাল হলুদ সবুজ, কোনো কিছু বাকি নেই। গাছে লাল ফল হয়ে আছে, হলুদ পাতা, সবুজ পাতার গাছ পুরোটা জুড়ে একদম। বুগিয়াল বললেও কম হবে। এই যে এটা পুরো সাইড ভিউটা। আর এই রাস্তায় আমরা এখন এগোচ্ছি 0 পয়েন্টের দিকে। 3 কিলোমিটার আমাদের কভার হয়ে গেছে, নেক্সট 3 কিলোমিটার আমাদের কভার করতে হবে 0 পয়েন্ট যাওয়ার জন্য। এই রাস্তা ধরে এখন এগোচ্ছি। এই যে পৌঁছে গেছি বেস ক্যাম্পের একটুখানি আগে, 0 পয়েন্টের দিকে যাচ্ছি এখন আমরা। 5টা পঞ্চজে 5খানা দেখুন ক্লিয়ার দেখা যাচ্ছে এখান থেকে। আমরা হোটেল থেকে 4টে দেখতে পাচ্ছিলাম, একটা ঢাকা ছিল। 5টার ভিউ একদম ক্লিয়ার পুরোটা। এই সামনে রাস্তাটা দেখুন, অকল্পনীয়, মানে ভাষায় প্রকাশ করা যাবে না। পুরো রাস্তাটা যে গেছে একদম জঙ্গলের মধ্যে দিয়ে, পাইন দেবদারু পুরো ভর্তি। আপনাদের সামনে গিয়ে আমি দেখাচ্ছি আরও গাছের ভিউগুলো। অসাধারণ জঙ্গলের দৃশ্যটা। ওপরটা দেখুন পুরো পাহাড় পর্বত, মানে হাঁপিয়ে গেছি, মানে বরফে ঢাকা, তার নিচে গাছ দেখুন একবার। জঙ্গলটা দেখতে চোখে যা লাগছে, ভিডিওতে কত আসছে আমি বলতে পারবো না, কিন্তু মানে চোখ সার্থক। এবারে ঝর্ণাও চালু হয়ে গেছে বেশ কিছু জায়গায়। এই জলই আমরা বোতলে ভরে খাবো, কারণ তো পুরোটাই মিনারেল, কোনো অসুবিধা নেই। সাবধানে উঠতে হবে, চারিদিকে কাদামাটি এবার স্টার্ট হয়ে গেছে। স্টেপ খুব দেখে দেখে ফেলতে হবে আমাদের। এই যে পুরো কাদা, কারণ বরফের জল গলে নামছে। আর সামনের ভিউটা একবার দেখুন, মানে ভাষায় প্রকাশ করার মতো নয়। জল খেয়ে নেবেন নাকি? একটু ঝর্ণার জল খাবেন নাকি? তাহলে বোতলে ভরে নিই ঝর্ণার জলটা। এই যে ঝর্ণা দেখুন স্টার্ট হয়ে গেছে আমাদের সাথে সাথে, পুরো মিনারেল ওয়াটার। আর সামনের গাছের সমস্ত কালারগুলো একবার দেখুন, খালি রং কাকে বলে, লাল হলুদ সবুজ পুরো ছেয়ে রেখেছে চারিদিক। এই দিদি এখন ঝর্ণার জল খাচ্ছে, দিদি তেষ্টা পেয়েছিল, একটু গলাটা ভিজিয়ে নিল, নিয়ে আবার হাঁটা স্টার্ট করবে। গাছের কাণ্ডটা একবার দেখুন, এদের বাকলটা দেখুন। এটা দিদিভাই বলছে, আমার অভিজ্ঞতা নেই, কি বলছেন বলুন। ভোজপত্রী গাছ, ভোজপত্রী গাছ, হ্যাঁ। এটার ব্যবহারটা ঋষিমুনিরা যা লেখালেখি করতেন সব এই দিয়েই লেখালেখি করেছেন। মানে এর উপরে লিখতেন? এর উপরে আচ্ছা, এই ছালটার উপরে লিখে সেটা রাখতেন। হ্যাঁ। আচ্ছা, এটা নতুন অভিজ্ঞতা হলো। এই গাছ পুরো জঙ্গলটা জুড়ে এই গাছ আছে দেখুন। ঘাসের বুগিয়ালটা দেখুন একবার, চোখ ফেরাতে পারবেন না, পুরোটা ঘাসের বুগিয়াল। এই রাস্তা ছেড়ে আমরা উঠে এলাম, এই সাইড ভিউ পুরো এই ঘাসের বুগিয়ালটা দেখুন একবার। রং দিয়ে পুরো এঁকে রেখেছে, মানে রং তুলির থেকেও কম। প্রকৃতির আঁকা রং তুলিকেও হার মানিয়ে দেবে পুরো বুগিয়ালটা। দিদিকে ছেড়ে দিলাম, না দেখে থাকতে পারলাম না, আর না দেখিয়েও থাকতে পারলাম না। পুরো বুগিয়ালটা নিচের পুরো রোদ্দুর ঝকমক করছে, লাল মেরুন সবুজ হলুদ, কি বলবো, কিছু বাকি নেই। হালকা সবুজ থেকে শুরু করে সব কিছু ভগবানের সৃষ্টি। ভগবান নিজেকে
মানে নিজে থেকে যে উজাড় করে যেটা সাজায় না, সেটা মানুষ যতই চেষ্টা করুক পারে না। এটা তার প্রত্যক্ষ প্রমাণ। সত্যি দেবভূমি তো দেবভূমি। দেবভূমির ফাইনাল পয়েন্টে মানে পঞ্চচল্লি 0 পয়েন্টে থেকে আমরা আর 1.5-2 কিলোমিটার দূরে আছি। অনেকটাই কভার হয়ে গেছে, সব এলোমেলো হয়ে আছে। আমাদের অনেকক্ষণ আগে যাওয়া শুরু করছে, এগিয়ে গেছে, পিছনে কিছু রয়ে গেছেন। আর এই যে ভিউ, আপনাদের বুগিয়ালটা তো দেখালামই। মানে আমরা রাস্তায় যে চলছি, পাশের রোদ্দুর গাছগুলো একবার দেখুন খালি। এই যে রডোডেন্ডন, হ্যাঁ পুরো বুরাস রডোডেন্ডন পুরো দেখুন। এই যে ওহ, কি মুখে বলতে হবে আর লাগবে মুখে বলা, অসাধারণ বললেও কম হবে কিছু। এই যে 5টা পাহাড়ের যে ভিউ পঞ্চচল্লি, আর দুদিকে রাস্তা পুরো গাছ ভর্তি। বলেছি বারবার, আর বলবো না। উঠছি এখন ধীরে ধীরে নিচে, কিন্তু বরফ গলা জল নামছে, জল কাদা আছে, স্লিপ আছে, খুব দেখে দেখে উঠতে হবে সাবধানে। এই ভিউকে সঙ্গে নিয়ে আমরা এখন পৌঁছতে চলেছি 0 পয়েন্টের দিকে। দেখুন 0 পয়েন্টের প্রায় কাছাকাছি আমরা এসে গেছি। আর এই যে 5টা পিক দেখছেন পঞ্চচল্লি, যে 1, 2, 3, 4, 5। প্রথমটা থেকে দেখুন, আমি ওদিক থেকে ঘুরলাম, প্রথমটা এত অসাধারণ লাগছে বলার বাইরে। আর নিচের পুরো গ্লেসিয়ার, আর এখানে যে গাছের বুগিয়াল আছে, প্রত্যেকটা জিনিস মন মুগ্ধ করে দেবে আপনাদেরকে। মানে ভাষায় প্রকাশ করার মতো নয়। দেবভূমি যেটা বলে না, দেবভূমি সত্যি সত্যি মনে হচ্ছে পৌঁছে গেছি আমরা। উত্তরাখণ্ড যে দেবভূমি বলে, সত্যি সত্যি পৌঁছে গেছি। মানে বরফ আর গাছ, মানে দুটো কম্বিনেশনে প্রকৃতির এক অনবদ্য রূপ। হর হর মহাদেব। এসে গেলাম 0 পয়েন্টের কাছাকাছি, এখনও খানিকটা বাকি আছে, কিন্তু একবার দৃশ্যটা দেখুন। এটা কোনো দিনই কোনো ভাষাতে বর্ণনা করা যাবে না। পুরো বুগিয়ালটার মধ্যে ওই পিছন দিয়ে একটা যে রাস্তা আমরা দেখেছিলাম না, একটা বুগিয়াল আর তাল গেছে, ওই রাস্তা কিন্তু ভেতর দিয়ে সেখানেই মিলিত হয়েছে। এই বুগিয়ালটার কাছে আমরা এসে পৌঁছে গেলাম। ওটা একটু শর্টকাট ছিল, তাড়াতাড়ি আসা যায় বলে, আলাদা কোনো ব্যাপার নয়। বরফ পড়লে তখন ওরা ওই রাস্তাটা ইউজ করে আর কি, ব্যবহার করা হয়। এই যে বুগিয়ালটা দেখুন পুরোটা, প্রচুর ওখানে দর্শনার্থী এখন ওয়েট করছে, রেস্ট নিচ্ছে। এই যে আমাদের দুজন এখানে ফটো সেশন করছে। মানে কেউ ভাষা দিয়ে কিছু মানে বর্ণনা করতে পারছে না, কি বলবে না বলবে সেটাই বুঝতে পারছে না। স্বর্গ দর্শনের খুব কাছাকাছি, খুব 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 কাছাকাছি। আর মাত্র 1.5-2 কিলোমিটার বাকি। এই যে সামনে নিয়ে যাচ্ছি। এখন কিছু করার নেই, আকাশ ভাই আসেনি, এখন ভিডিও নিজে নিজেই করছি। খালি দিদির ভিডিও উঠছে সামনের। একবার টোটালে বুগিয়ালটা দেখুন। ও গাইড সাহেব না হলে ওই নামটা বলতে পারবো না, আমার জানি না, আমি প্রথমবার বলে সেই জন্য। চারিদিক থেকে ওটা 0 পয়েন্ট জানি, লাস্ট ওটা না, এই বুগিয়ালটার নামটা, এই পুরো বুগিয়ালটা। ওপরে 5টা সিংহের পঞ্চচল্লি, পিছনেও দেখুন পুরো। ওফ, মানে জাস্ট আনইম্যাজিনড। সেই লাস্ট পয়েন্ট অবধি যাবো আমরা, ওই যে লাস্ট পয়েন্ট আছে ওই অবধি যাবো আমরা। গৌরীগঙ্গা ওপর থেকে যে নেমে আসছে, এই তার জল, এই যে জল পুরো ক্রিস্টাল ক্লিন জল। মানে কি বলবো আর, মিনারেল ওয়াটার, যা কিছু চাইবেন প্রকৃতির কাছে সব কিছু রেডি করা আছে অনবদ্যভাবে। প্রকৃতি কোনো কিছু ছেড়ে রাখেনি। তার সাথে পুরো বিছিয়ে দিয়েছে এই ঘাসের, এটা পুরো লাল বুগিয়ালটা দেখুন। মানে গ্রাসল্যান্ড একটা পুরো রেড হয়ে আছে পুরো। কি গাছ বলতে পারবো না, এগুলো গাইড ছাড়া বলা সম্ভব নয়। পুরোটা লাল হয়ে আছে, কোথায় হলুদ, কোথাও লাল, কোথাও সবুজ, কিছুই বুঝতে পারছি না কীভাবে ব্যাখ্যা করব। শুয়ে নি।
প্রকৃতির নিজস্ব মিনারেল ওয়াটার খেয়ে দেখেছিলাম, এবার সামনে ছোট্ট তাল হয়ে গেছে একটা, খুব সুন্দর তাল একটা, নিচে দিয়ে নেমে গেছে ঝর্ণা, এখান দিয়ে টপকাবো, ঝর্ণার মাঝখান দিয়ে গিয়ে তারপরে সামনে যাব। আওয়াজটাও শুনতে পাচ্ছেন নিশ্চয়ই, একদম ক্রিস্টাল ক্লিন জল, তার সাথে জলের আওয়াজ। অনেকটাই কাছাকাছি এসে গেছি আমরা এখন। মাঝখানে সুন্দর মাঠের মধ্যে একজন সুন্দর সামনে পড়ে যাচ্ছেন আমাদের সুদেশনাদি, আর তার সামনে দেখুন একবার অসংখ্য ঘোড়া চড়ে খাচ্ছে, এগুলো কিন্তু সব ন্যাচারাল পুরোটাই। এই যে আমরা এই রাস্তা দিয়ে উঠবো এখন, জুম করে দেখালাম পুরোটা জুড়ে। আমাদের এখন অনেকটা বাকি, এখনও 1.5 কিলোমিটার বাকি আছে রাস্তা যাওয়া, তারপরে গিয়ে পৌঁছবো। কতটা কিলোমিটার আমি বলতে পারছি না, বলা হয়েছিল টোটাল 6 কিলোমিটার যেতে হবে, 6 কিলোমিটার আসতে হবে, আপাতত বুঝতে পারছি না, গাইড আসুক, ওপরে গিয়ে পুরোটা ডেসক্রিপশন দিয়ে একদম বর্ণনা করে খুলে বলবো, ওরাও যাতে হারিয়ে না যায়। ওদের গলাতেও শুনতে পাচ্ছেন নিশ্চয়ই, হ্যাঁ, বড় বড় ঘন্টা বাঁধা আছে। এই যে হেডমাস্টার মশাই উঠে এসছেন, লাঠি ভেঙে যায় হচ্ছে, হর হর মহাদেব। ও, এই প্রকৃতি, পিছনে লাল গ্রাসল্যান্ড, সামনে সবুজ সাদা ঘোড়া ঘাস খাচ্ছে, আর তার পিছনটা দেখুন। আর কিছু বলার আছে? আপনারাই বলে দেবেন বাদবাকিটা। কতটা আসবে জানি না, এখানে জুম করে দেখানোর চেষ্টা করছি। পাহাড়ের কাছে প্রত্যেকটা খাঁজ থেকে উনি একটা ভালো কথা যে বললেন, মানে শিরায় শিরায়, ধমনী শিরায় শিরায় প্রত্যেকটা জায়গা দিয়ে ঝর্ণা। দেখুন প্রত্যেকটা খাঁজ দিয়ে ঝর্ণা বয়ে চলেছে। ওহ ভগবান, এ কী দৃশ্য! সত্যি মানে বলে না, ভগবানের সাজানো জিনিস কেউ করতে পারে না, সেটাই হচ্ছে কথা। ভিডিও করার জন্য আটকে গেছিলাম, দাঁড়িয়ে গেছি। আমাদের এখনও 1.5 কিলোমিটার মতো রাস্তা বাকি আছে। এই যে আমাদের সুদেশনাদি আর দাদা আর ভাইজি এগিয়ে গেছে, চলুন আগে যাই একদম, এরপরে গিয়ে একদম মেন পয়েন্টে গিয়ে দেখা হচ্ছে। খুব ভালো জিনিস, অনেক কাছাকাছি, ডেস্টিনেশনের অনেক কাছাকাছি চলে এসেছি, আর হ্যাঁ 1 থেকে 1.5 হবে ম্যাক্সিমাম। রেস্ট করছে ওরা ওখানে, আর দূরের ভিউটা দেখাচ্ছি। এই যে অসাধারণ লাগছে, বরফ গলা ঝর্ণা চারিদিক দিয়ে ঝরে পড়ছে। এই যে চলুন কাছাকাছি যাই, এসেই গেছি প্রায়। এখানে রাস্তা কিন্তু একদম সরু, মানে একজনেরই যাওয়ার মতো, আর বরফ গললে কিন্তু পিচ্ছিলেরও ভয় আছে। অলরেডি ভিজে আছে রাস্তা। এই যে রাস্তার প্রতি রাস্তাটা দেখুন, সামনে দেখতে পাবে একদম সরু রাস্তা, পাহাড়ের গা দিয়ে নিচে। এই যে দেখুন চলে এসেছি প্রায় কাছাকাছি, আর পুরো বুগিয়ালটা দেখুন একবার, পুরো সুন্দর করে একটা বিছানা যেমন চাদর পাতা থাকে সেরকম বুগিয়ালটা। আমরা যাব সেই কোনায়, একদম লাস্ট স্টপে 0 পয়েন্ট। ওপর থেকে ঝর্ণাগুলো একদম সামনে থেকে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। পুরো বুগিয়ালটা দেখে নিয়েছেন ভালো করে, এখন বুগিয়াল রেস্ট করে নিই, তারপর আমরা 0 পয়েন্টে পৌঁছবো। একদম কাছাকাছি, আরও তো 500 মিটার। আমরা শেষমেশ পেরেছি শেষ অবধি উঠতে, আর আমাদের কৌশিকদা আনন্দে একটা গান আপনাদেরকে শোনাচ্ছে, শুনুন। আর গলা ভাঙা একেবারে শোনানোর মতো কিছু একটা নেই। শোনান, একটা দু লাইন। পথে শেষ কোথায় কি আছে শেষে পথে, বুঝি তৃষ্ণার শেষ নেই, মনে ভয় লাগে দোলা। ফাইনাল জায়গায় চলে এসেছি, কিন্তু অক্সিজেনের ঘাটতি কিছু মানুষের হচ্ছে, তার জন্য মানাও এখন নিয়ে নিল। একদম কাছাকাছি, এই 0 পয়েন্টের কাছাকাছি চলে এসেছি, আর 100 মিটারও নেই। এই যে
ওনাকেও দেওয়া হয়েছে, উনিও একটু সুস্থ বোধ করছেন। যে ফাইনালি কত কিলোমিটার বলতে পারবো না, 6 বলে আমরা স্টার্ট করেছি। না না হবে না, পাহাড়ি রাস্তা একটু মনে হয় কিলোমিটার ঘাটতি হয়তো। যাই হোক চলুন এবার ওপরের ভিউটা দেখি। এখানে কিন্তু রাস্তার দেখা দেখুন পুরোটাই ক্র্যাক হয়ে আছে। চুল্লির কাছে অবধি পৌঁছাই, চোরাটা দেখাবো। রাস্তা এখানে কিন্তু পুরো ক্র্যাক, পুরো ফাটল, এই যে টোটালটাই। মানে যখন তখন গ্লেসিয়ার ভেঙে যদি চলে আসে না, এ উঠে চলে যাবে কোথায় কোনো গ্যারেন্টি নেই। দেখুন পুরোটা ফাটল, তাল বুগিয়াল সব টপকে এই যে আমরা একদম কাছে, উপর অবধি পুরো ফাটল চলে গেছে। নিচে দিয়ে ধৌলিগঙ্গা নদী, এই যে পুরো খাদ দেখুন, দেখতে পাচ্ছেন কতটা নিচে। আলটিমেটলি 0 পয়েন্টে আমরা পৌঁছেছি। এই যে আমাদের সবাই দাঁড়িয়ে আছে ওখানে, আর একদম টপ পয়েন্ট ওইটা ভিউ পয়েন্ট। টপ ভিউ পয়েন্টে যাবো আমরা, একটু রেস্ট নিয়ে নিই, তারপর আর একদম সামনে থেকে হিমালয়ের 5 পর্বতমালা, পঞ্চচূল্লি যাকে আমরা বলে থাকি। 0 পয়েন্টে সবাই পৌঁছে গেছি, কিছুজন এগিয়ে গেছে ওই টপ ভিউ দেখার জন্য, আর এখানে এখন বসে আছে কিছুজন রেস্ট করছে। ওরা এলে এখান থেকে ফেরত যাবে। হ্যাঁ ওটা তো দেখিয়েছি বহুবার, এটা বহুবার দেখিয়েছি। উঠতে কি কষ্ট হলো, হর হর মহাদেব। উঠতে কি কষ্ট হয়েছে কিছু আপনাদের? কিছুই কষ্ট হয়নি, ধীরে ধীরে আমরা কচ্ছপের মতো ঠিক পৌঁছে গেছি আমাদের নির্দিষ্ট গন্তব্যের একটু আগেই আমরা এসে বসেছি। আর এখানে আমার স্টেপিং হয়েছে 12,600, আর 2 ঘন্টা সময় লেগেছে। এখন আমার 12টা 7, পুরো 2 ঘন্টা টাইম 0 পয়েন্ট চেঞ্জ হয়। হর হর মহাদেব। এই আমাদের স্যার, ট্রেকিং স্যার অলরেডি ওপর থেকে ঘুরে চলে এসছে একদম টপ থেকে। আমরা এখন যাচ্ছি ওপরে। হ্যাঁ হ্যাঁ খাওয়া যাবে, খাও না জল। আমরা এখন ওপরের দিকে উঠছি, এটা উঠে এসে নামবো, আর এখানে এরা দুজন রেস্ট করছে। ম্যাক্সিমাম ভিডিওতে এটাই 0 পয়েন্ট। উপর থেকে এই যে ঝর্ণার জল নেমে যাচ্ছে নিচে, কিন্তু এখানে ফাটল প্রচুর আছে। এই যে এটা কবে বলতে কবে ধসে যাবে কেউ জানে না, পুরো জায়গাটাই ফাটল হয়ে আছে, সব ফাটল টপকে। এই যে ছোট্ট নদী এখান থেকে বয়ে গেছে নিচে অবধি। এই আমরা এখন ওপর দিকে উঠবো, লাস্ট পয়েন্ট অবধি যাবোই যাবো। লাস্ট পয়েন্টে গিয়ে একটা ভিউ নেবো, তারপরে গো ব্যাক। পেরেছি আমরা ফাইনালি। আর মাত্র 200 মিটার দূরে, এই যে এখন ভিডিও করার লোক নেই, ফুটস্টেপ এগোচ্ছি। সামনে আমাদের গাইড দিদি আছেন, দিদি আর এই ওপরে উঠেছে, ওপরে আরও কিছুজন গেছে। ওপরে একটা গ্রুপ ভিডিও করব, গ্লেশিয়ার আছে একটা। আর এই যে মেন যে 0 পয়েন্ট, ওই নিচে আমাদের এরা বসে আছে দূরে, দেখতে পাচ্ছেন ফাটলগুলো থেকে, ওটা হচ্ছে মেন 0 পয়েন্ট। এটা আমাদের এক্সট্রা পাওনা, যেটা আজকে উঠতে পেরেছি। কারণ বরফ পড়লে ওঠা যায় না, 2 দিন বরফ পড়েনি বলে আজকে আমরা এটা ফাইনালি উঠতে পারছি। একদম লাস্ট রেঞ্জ, এরপরে আর কোনো ট্রেকার যায় না, মাউন্টেনার খালি। নিচে থেকে ওঠার পর এখানে দেখুন, এখানে কিন্তু কোনো রাস্তা নেই, নিজেদের বানিয়ে নিতে হবে রাস্তা নিজেদের মতো করে। ফ্রেশ আইসও পড়ে আছে প্রচুর, এই যে একদম ফ্রেশ আইস। ফ্রেশ আইস থেকে টপকে নিজেদের রাস্তা এখন এখানে বানিয়ে নিতে হবে, করে এগোতে হবে। বাপ্পাদা এই যে লাস্ট পয়েন্ট থেকে এখানে এসে এখন বসে পড়েছে, ছাতু আর গুড় একদম গুলে খেয়ে নিচ্ছে, কোনো অসুবিধা নেই। হাত ধোয়ার জন্য তো বরফ আছেই পাশে। ফাইনাল ডেস্টিনেশনে ঘুরে আসি। তোমারও নিমন্ত্রণ রইল। ও নিমন্ত্রণ রইল, আচ্ছা। ছাতু আর গুড় খেয়ে যাবে 100%। চলুন ফাইনাল পয়েন্টটা ওই যে গেছে কৌশিক দ্বারা, ফাইনাল পয়েন্টটা ঘুরে আসি। 0 পয়েন্টে ফাইনালি সব বন্ধুরা পৌঁছে গেছে। হর হর মহাদেব। সব রেস্টে বসে গেছে, একটু খাওয়া দাওয়া সেরে নিচ্ছে। এই যে ফাইনালি 0 পয়েন্টের সামনে একদম, হ্যাঁ ওর পরে এন্ড। আর এদিক দিয়ে গেলে এগুলো যখন মাউন্টেনার ট্রেকিং করে ওটা, মানে আমাদের নর্মাল ট্রেকিং আর হবে না। ঠিক আছে।
আমি এখানে শুয়েছিলাম ওই জন্য তারপরে আমাকে দৌড় তুলে দিই দূরের ঝর্ণাগুলো দেখুন। আমি এইখানটা পাশে শুয়েছিলাম পুরো কিন্তু গ্লেসিয়ার পুরো ফাঁকা এই দিকটা আপনি উকিমানোর ওদিক থেকে গিয়ে এক্সপ্লোরার রয় ফ্যামিলি আপাতত পৌঁছে গেছে শেষ পয়েন্টে, 0 পয়েন্টে। আরও গ্রুপ ছিল, আকাশবাবুরও গ্রুপ ছিল, তার সাথেই এসছি। যাই হোক, এখন কমপ্লিট আমাদের পঞ্চচুল্লির মানে ফাইনাল পয়েন্ট অবধি 0 পয়েন্ট। এরপরে আর কোনো পয়েন্ট নেই। এখন আমরা নিচের দিকে নেমে যাব, আর কোনো ভিডিও নেই, একবারে গিয়ে হোটেলে দেখা হচ্ছে। লাস্ট এন্ডের পর শেষের পর এই যে নিচে পুরো খাদ, আর এখানে কোনো রাস্তা নেই, লাস্ট পয়েন্ট একদম। আর এই পঞ্চচুল্লি যাবো না, আমি চেষ্টা করতে হবে দিক থেকে এই যে 0 পয়েন্টের লাস্ট, এটা একদম শেষ। যাবে বিকাশ আমি না এরপরে পঞ্চুলে এদিক দিয়ে রাস্তা আছে, এটা মাউন্টেনাররা যায়, এমনি আর কোনো অ্যালাউ নেই। তো পুরো ওইদিকে চলে যাবে মনে হচ্ছে। ফাইনাল পয়েন্টে সব কমপ্লিট। এবার আমরা নিচের দিকে রওনা দেবো, আর তো কিছু ভিডিও দেখানোর নেই, একদম লাস্ট পয়েন্টে আছি আমরা, 0 পয়েন্ট। হর হর মহাদেব। সব রেস্ট নিয়ে একটু মিনিট 10-15 নিয়ে তারপর সব এবার নিচে নামার পালা। একদম পঞ্চচুলির বেস ক্যাম্প মানে তো বেশি, একদম বেস 0 পয়েন্ট। এখান অবধি ওঠা যায় না, নর্মালি আমরা পেয়েছি, এখন আইস পড়েনি বলে। এটা আর হয়তো 10-15 পরে ওঠাও যাবে না। এর 0 পয়েন্ট একদম নিচে আপনাদেরকে আগে দেখিয়েছিলাম, ওইখানে যেখানে ফাটল আছে ওটাই ওখানে 0 পয়েন্ট হয়ে যায়। যাই হোক, এখন নামার পালা আছে, আর কিছু বলা নেই। টাটা সবাইকে। কমপ্লিট হয়ে গেল, অর্ধেক নেমে চলে এলাম। হর হর মহাদেব। নিচে থেকে নামার সময় ওপরের ভিউটা দেখিয়েছিলাম, ওপর থেকে নামার সময় নিচের ভিউটা দেখুন এবার একবার দেখুন। যা যা বলার ভাষাগুলো আপনারা বসিয়ে নেবেন, আমি আর কিছু ভাষা বসাচ্ছি না, এর মধ্যে আর কিছু ভাষা নেই এখন। কি লাগছে দেখুন একবার এই সাদা ঘোড়াগুলোকে, সম্ভব সুন্দর সব। কিন্তু এগুলো পোষা ঘোড়া, মানে সব পোষা নয়, কিছু কিছু ন্যাচারালও আছে। পোষাগুলো গলায় ঘন্টা বাঁধা আছে, নিয়ে যায়। আর সাদা ঘোড়াগুলোকে দেখুন একবার, অসাধারণ লাগছে। ভিডিও ছবি শেষ হচ্ছে না, যাই হোক দয়া করে দেখবেন। আমার তো মনে হচ্ছে একটা ব্লগ 1 ঘন্টার হয়ে যাবে, শুধু দৃশ্য দেখার জন্য। মানে আমরা যতটুকু চোখে দেখছি পুরোটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই যে সামনের বুগিয়ালটা, পুরো অজস্র ঘোড়া এখানে নিচে, মানে নিচে থেকে উঠছিলাম একরকম, ওপর থেকে নামছি আরও একরকম লাগছে। এই যে বুগিয়ালের একদম নিচে ওরা নেমে গেছে, আমাদের স্টেপ বাই স্টেপ নামতে হবে। ওদের ভাষায় বলে কিরাচেরি। কিরাচেরি মানে হচ্ছে মেডিসিন যেটা বানানো হয়, ওষুধপত্র। তার জন্য এখানে গ্রামবাসীরা 1 মাস এখানে হোল্ড করে, এখানে থেকে এখানে ওষুধপত্র সমস্ত কিছু বানানো হয়। এই যে ভেতরে এই সমস্ত গাছের পড়ে আছে দেখুন, ভেতরটাতে এখানে স্টে করে ওরা, অদ্ভুত জিনিস। এই যে এখানে খড় বিছানো আছে, এখানে থাকে, ওপরটাও ঢেকে দেওয়া হয়। এটা কিন্তু পুরো এই বুগিয়ালটার মাঝখানে একদম। এই যে বুগিয়ালটা দেখছেন, টোটাল দেখুন এই বুগিয়ালটা আছে, এই যে বুগিয়ালটা, এই বুগিয়ালটা ঠিক মিডিলে, মানে অপূর্ব জিনিস, পাথর দিয়ে তৈরি করা। শেষ অন্তিম বুগিয়াল দিয়ে আমাদের ট্রেকার্সরা পাস করছে সব, যাচ্ছি পিছনে। এই যে এক্সপ্লোরার রয় ফ্যামিলি পুরোটা কন্ট্রিবিউট করছে, পুরোটা। এবার আপনারা বলবেন কেমন লাগছে না লাগছে। তার জন্য একটাই কথা, সাবস্ক্রাইব, লাইক, আর একটুখানি আমাদের হাত ধরে পাশে ধরে চলা, হাতটা ধরে চলা, আর কিছু না, এটুকুই বললাম। প্রকৃতির রং তুলি সাথে আমরা, কেমন লাগছে একটু জানাবেন, আর সবার সাথে একটু শেয়ার করবেন, তাহলে আমাদেরও ভালো লাগবে, আমরা আরও নতুন ভিডিও আপনাদের দিতে পারবো। হর হর মহাদেব। পৌঁছে গেছে, ভিউটা দেখুন একবার সামনের, এই যে হেঁটে উঠছে।
বেসমেন্টের কাছে চলে এসেছি। এই যে বেস ক্যাম্প, সাথে সাথে দেখতে পাচ্ছেন দূরে নামার পালা। কমপ্লিট করতে পেরেছি, কমপ্লিট করে এবার নামছি। সবাই পুরো যেতে পারেনি, 10 জন পুরো গেছিলো, হাফজন মাঝপথ থেকে ফিরেছে। আমরা টোটাল কমপ্লিট করে এখন ফিরছি। এখন আমরা 6 জন ফিরছি। সব চলে গেছে। না, আর কেউ নেই। কেউ থাকবে নাকি? সবাই চলে গেছে। 25 ডিসেম্বরের ক্রিসমাস ট্রি প্লাস্টিক দিয়ে বানানো হয়। দেখুন একবার এখানে কত বড় চাই, দেখুন ফুল সমেত। কালো কালো হয়েছে। কালো না, বেগুনি। ওই হ্যাঁ, পুরো ভায়োলেট কালার আছে, পুরো ফুল সমেত। এবার আমরা বেরিয়ে যাচ্ছি, সামনেই বেস ক্যাম্প। একদম বেশি দূর নেই, 800 মিটার মতো। বেস ক্যাম্প থেকে আমরা নিচে নেমে যাবো। আমাদের 45 ট্রেক আজকে কমপ্লিট। সব কমপ্লিট করে আমরাই শেষ 3 জন আছি, পিছনে আমাদের গাইড ম্যাডাম আছেন। এখন আমরা বেস ক্যাম্পের দিকে যাচ্ছি। চলুন তারপরে হোটেলে যাই, গিয়ে সন্ধ্যাবেলা কি প্রোগ্রাম আছে দেখি। ওকে। ওঠার সময় একরকম কষ্ট, আবার নিচে নামার সময় আর একরকম মজা। মানে গ্রিপিংয়ের খুব সমস্যা। সবারই তো লাঠি আছে যদিও, সামনে যাচ্ছে সব খুব ধীরে ধীরে। পুরোটাই আবার ডাউন। পুরোটা আমরা উঠেছিলাম যেমন আপেতে, এই 1 কিলোমিটার লাস্ট রাস্তাটা, এটা এখন পুরোটাই ডাউনে নামছি এখন। ওঠার সময় তো ভিউটা দেখিয়েছিলাম, ওই যে দূরে আমাদের হোমস্টেগুলো আছে ওখানে। আর এখন নামার ডাউন থ্রেডের নিচের দিকে যে নামছি, এবার ডাউন থ্রেড দেখুন, তাহলে কোথায় উঠেছিলাম সেটা বুঝতে পারবেন। পুরো ভিউটা এখান থেকে দেখাচ্ছি, পুরো ডাউনে নামছি এখন। তো ওঠাটা কীরকম রিস্ক ছিল সেটা একটু দেখে নিন। 45 একদম লাস্ট পয়েন্ট অবধি কমপ্লিট করে তবেই নামছি। 9:30 থেকে 10:45 রান করেছিলাম, 10টাই ধরে নিন। এখন বাজে 3টে, অলমোস্ট 3:30-র মধ্যে আমরা নেমে যাব। 5.5 ঘন্টা লাগলোই, কিছু করার নেই। তারপর আমাদের আরও অনেক বড় গ্রুপ, তো আমাদের অনেকে নেমে গেছে, আগে ভালো ভালো ট্রেকাররা ছিল তারা নেমে গেছে। এখন আমরা লাস্ট নামছি। এই যে তার ভিউটা, এটা ফাইনাল ডাউন। যেখানে স্টার্ট করেছিলাম তার ঠিক 10 মিনিট, মানে নামতে হবে 10 মিনিট। উঠতে বরঞ্চ বেশি সুবিধা হয়েছিল, নামতে বেশি কষ্ট হচ্ছে প্রত্যেকেরই। এতটাই স্লিপারি আর পুরোটাই পাথরের রাস্তা। উঠেছিলাম যখন কষ্ট হয়েছিল বুকে, কিন্তু এখন নামার সময় স্লিপের ভয়। প্রত্যেকে স্কিট করার ভয়েতে নামছে এখন ধীরে ধীরে। কত বড় বড় ও মুলি, দেখুন আমরা ভাবছিলাম এটা শাকালু, কিন্তু এটা পাহাড়ি মূলো। এই যে मूली जो उनके पास है मूली बोलता है। हाँ हाँ, धोके छिलके वो तो ऐसा भी खा सकते हैं। ले जाओ। ট্রেক কমপ্লিট। বলেছিল 6-6-12, আমরা ক্যালকুলেট করেছি টোটাল ট্রেকটা আপনার 9-9-18 মিনিমাম। যাই হোক, এটা আমাদের হোমস্টের ভিউ। এই যে সবাই উঠছে এখন আমাদের নিজের হোমস্টেতে। এখন বাজে 4:24, ফিরে গেছি আমরা। এখন গিয়ে করব লাঞ্চ। কৌশিকদা এসে এই আগে হাত পা ধুয়ে বসে পড়েছে। গরম গরম ভাত, ডাল, কি আলু সবজি, স্যালাড, আর কি আছে? দোগো সবজি। আচ্ছা হ্যাঁ, অর্কিতাও বসে পড়েছে, সবাই বসে পড়েছে খেতে এখানে। আমাদের প্রবীরবাবু লাস্ট আমাদের গাড়িটাই ছিল। সরি, ট্রেক থেকে ফিরেছি আমরা সবাই একসাথে, কিন্তু এসেই দেখুন হালকা ঠান্ডা গরম জল কোটাকে স্নান করে নিয়েছে। ওয়েদারটা কিরম দেখবেন, এই দেখুন জ্যাকেট পরে আছে, এই যে দেখুন সব মাথায়। সেই জন্য ওদেরকে ধন্যবাদ জানার জন্য ভিডিওটা করা হলো। হর হর মহাদেব। চিকেন ফুটে গেল, রাত্রির একদম চিকেন রেডি করে নিয়েছে। চিকেন ওখানে কাটা হয়েছিল, দিদিরা এখন নিয়ে যাচ্ছে ধরে। এই সাইড দে। সন্ধ্যাবেলা এখন দুজনে আগুন পোয়াচ্ছে। আচ্ছা, পিছনে বসে আছে, দেখতে পেয়েছেন। ফায়ার ক্যাম্প হচ্ছে এখন।
ফায়ার ক্যাম্পের মধ্যে বসে আছে সুভাষজি, बट्टू, कैलाश। गुड्डू अच्छो बोलो। आप बोलो आप बोलो आप बोलो। आप बोलो एक बार गुड्डू अच्छो। गुड्डू अच्छो। अच्छो मीन्स बड़ा भाई। हाँ, दीदी भी आ गया। अरे दीदी ने खाना बनाया आज। हाँ 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 हाँ। आप ही ने बनाया खाना। এই আমাকে সমস্যা आप ही ने बनाया खाना। একদম ঠিক ঠিক দারুণ হয়েছে कल कल दार्चुला में मच्छी मच्छो बात खाएंगे हमने मच्छी बनाया बात। प्याज से बनाया और सब कुछ ठीक है कल दार्चुला में मच्छी बात बनाना। मछली मछली बात। मछली भात ছিলামে মাছলি বাদ নটার সময় নিয়ে চলে যাবে চল যাবে। নটার সময় নিয়ে চলে যাবে আকাশ ভাই কি বলছে কিছু? আকাশ ভাই কিছু বলুক। नहीं मछली कल वही खाया मछली बनाओगे आप बनाओगे। कलकत्ता में जाओगे हम आपको इलिश माछ खाएंगे की खाए क्या क्या आकाश में ट्रांसलेट करो थोड़ा। খায়গা ट्रांसलेट ईल ईल ইল নেই ইল নেই ইল ইল নেই ইলিশ। फिश होता है ना समंदर ईल फिश। ईल ईल फिश तो बोलो ना इल इल ना ना इल ना 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 गलत 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 बात हो रहा है। इल नहीं ओ आकाश भाई भी समझ गया। ओह गलत बात हो रहा है। ये देखो हंस रहा है। हिल्सा हिल्सा हाँ हिल्सा हिल्सा हिल्सा। ना नहीं सबका नहीं मैं जैसा टेस्ट कैलाश भाई गाय का कलर कैलाश भाई टेस्ट जैसी है टेस्ट बहुत हो जाता है। उनका कलर सिल्वर एक जैसा काम है करना आप लोग ना डीप फ्रीज में पैक करके भेज देना वहाँ से आने तो खराब हो जाएगा ना। ठीक है 100%। ये गलत बात फिर हम इतना दूर कैसे आएंगे मैम। वो बসে গেছে कमाना भी हमको तो यहाँ हमको पैसा कमाना है यहाँ इतना दूर आएंगे। চিকেন আগে দেখেছেন, রুটি চিকেন সব রেডি। এখানে রবীন্দ্রবাবু বসে আছেন, গোপালবাবু বসে আছেন। ও আচ্ছা, কি বলতে হবে তাহলে? আচ্ছা গোপালবাবু বই বসে আছেন। আচ্ছা ঠিক আছে, তাই বললাম। সবাই মিলে বসে আছেন, খাওয়া দাওয়া হচ্ছে। বাপ্পাদা খাওয়া দাওয়া কিরকম? একদম চিকেনটা কিন্তু একদম ঘরোয়া, এখান থেকে কাটা হয়েছে। হ্যাঁ যারা রান্না করছে তারা আরো সুন্দর আরো সুন্দর। তাহলে কিন্তু দাদা বলে বৌদি বলতে হবে, তাহলে কিন্তু রেগে যাবে, কিন্তু এটা ঠিক নয়। একদম খুব খাওয়া দাওয়া কতদূর হলো? কমপ্লিট মোটামুটি 90% কমপ্লিট। ও আচ্ছা, আমি এটা বললাম যে আমাদের মজা তো হয়েছে, দুর্দান্ত মজা হয়েছে। প্রচুর মজা হয়েছে। আমরা কেউ একজন অপরজনকে চিনি না, কিন্তু এমন করছি যেন অনেক দিনের পরিচিত। হ্যাঁ ওটাই তো। আমি রাস্তা কত লোকের সাথে মিশেছি জানো, আগে থেকে ওকে আমি চিনি, তাকে জ্ঞান দিয়ে যাচ্ছি। খাওয়া দাওয়া কেমন হলো বলো সবাই মিলে? हाँ भारत माता की जय। सुभाष भाई क्या बोल रहा है? कुछ आपको बोलो। और उसके बाद आकाश भाई को बोलो। आकाश भाई कुछ बोलेगा तब तो होगा। আমি তোমাকে ভালোবাসি। हाँ यही तो बोल रहा है ना। ভাত রুটি সবজি সবকিছু হয়ে গেছে কমপ্লিট। कैलाश भाई भारत माता की जय। हाँ